নমস্কার, ঝুম গোলাপির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে কোথায় এসেছি। এটা একটা পার্কিং। এই পার্কিংটি হচ্ছে একটি মেলার সামনে। পার্কিংগুলো এত ভিড়, একটা গাড়ি রাখার জায়গা নেই ঠিক মতন। এটা ৩ নম্বর পার্কিং। আমরা দুটো পার্কিং ঘুরে এলাম, যেখানে খুবই ঠাসাঠুসিভাবে গাড়ি রাখা আছে। তারপর এই পার্কিংটা একটু ফাঁকা পেয়ে এখানে গাড়ি রাখলাম। ওই দেখুন, এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। আর এই মেলাটা কালী পুজো উপলক্ষেই আমাদের এখানেই মোটামুটি ১৫ দিন থাকে কালী পূজা থেকে এই মেলাটা। আমরা রবিবারে গেছিলাম এই মেলাটিতে, প্রচণ্ড ভিড় ছিল। দেখুন, মা কালীকে ঠিক ভালো করে আপনারা দেখতে পারবেন না, হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। ওখানে কালী ঠাকুরটি রাখা আছে। আমি আর ভেতরে ঢুকতে পারলাম না, কারণ ভেতরে প্রচুর ভিড় ছিল। তাই ওখান থেকেই, বাইরে থেকে প্রণাম করেই আমরা বেরিয়ে গেলাম মেলা দেখার জন্য। দেখুন, চলে এলাম প্রথমে একটি পানের দোকানে। কি সুন্দর সাজানো পানের দোকানটি। সব কিছু রং বেরঙে, একেবারে লাল, হলুদ, নীল, সবুজ, সব রকম রং দিয়ে পানের দোকানটি সাজানো। আবার এখানে কি একটা বাটির মধ্যে ধুঁয়ো টাইপের উঠছে, বুঝতে পারছি না এটা একটা কি। মেলাটা খুব বড়, সব কিছুই পাওয়া যায়, মোটামুটি সব কিছু। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝবেন কি কি পাওয়া যায় এখানে। প্রায় সব কিছুই পাওয়া যায়। দেখুন, মথুরা কেক, তারপরে একটি ফুলের দোকান। আপনাদের কাদের কাদের ওখানে মথুরা কেক আছে একবার জানাবেন কমেন্টে আমাকে। ফুলের দোকানটি বেশ সুন্দর লাগছিল। অনেকে আবার দাঁড়িয়ে ফটোও তুলছিল। আমি শুধু একটুখানি ভিডিও করলাম দূর থেকে। তারপরে এই দেখুন, আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, মা চাও খাবো। মেলাতে চাও, ঘুগনি, রোল সব কিছু পাওয়া যায়। তো আমার মেয়ে বললো, মা চাউমিন খাবো। আমি বললাম ঠিক আছে, খেয়ে নে। তারপর অনেকক্ষণ বসেছিলাম। খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে দেখুন একটা চুড়ির দোকানে কত দেখুন চুড়ি কিনছে। চুড়িগুলো খুব সুন্দর লাগছিল দূর থেকে। দেখুন, বাচ্চা বয়স্ক সবাই মিলে চুড়ি কিনছে বসে বসে। আবার আরেকটি ফুলের দোকান। এই দোকানটা দেখলাম খুব সুন্দর ফুল ছিল, তাই বললাম আর একটু ভিডিও করে নিই ফুলের দোকানের মধ্যে। দেখুন, রং বেরঙের ফুল, আবার ফুলদানিও রাখা আছে। দেখুন কত সুন্দর। দেখুন ফুলগুলি সব কিন্তু প্লাস্টিকের ফুল। এত সুন্দর ফুলগুলো, মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে চলে যাব, কিন্তু তা তো আর সম্ভব না। এই দোকানেই খুব সুন্দর তারা বিক্রি করবে। তারপরে দেখুন, এটা হচ্ছে একটা, কি বলে এগুলো, কি হ্যাঙ্গিং এর দোকান ছিল একটা, ওটা। তারপরে এটা একটা কার্পেটের দোকান। নানা রকমের কার্পেট পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে, যেমন চারিদিকে সব বিছানা পাতা পাতা আছে। এটা বেশ বড় ছিল কার্পেটের দোকানটি। তারপরে এখানে চলে এলাম একটা ট্যাটুর দোকানে। ট্যাটুও এখানে সবাই অনেকেই করছিল। ট্যাটু আমি করতে পারবো না কোনো দিন, কারণ আমার ট্যাটুতে প্রচুর ভয় লাগে। এই দেখুন, মেলার সব থেকে বেস্ট আকর্ষণ যেটাকে বলে, বেলুন ফোটানো বন্দুক দিয়ে। প্রায় সব মেলাতেই থাকে, এমন কোনো মেলা নেই যেখানে এটা থাকে না। সব মেলাতেই পাওয়া যায়। আচ্ছা, এটাকে কি বলে বলুন তো? ঠিক আমি জানি না, জাম্পিং ট্যাম্পিং কিছু একটা বলে হয়তো। আমরা কিন্তু ছোটোবেলায় চেপেছি। আর এটা শুধু বাচ্চাদের জন্য, বড়দিকে আবার চাপতে দেয় না। কিন্তু আমার এখনও মনে হয় যেন এটার মধ্যে চাপবো। দেখুন, ছোট ছোট গাড়ি ঘুরছে বাচ্চাদের, বেশ ভালো। বাচ্চারা, আমার মেয়ে চাপতে চায় না। বাচ্চাদের জন্য ভালো, ও আবার কোনোটাতে চাপার ইচ্ছা নেই। এটা আরেকটা কিছু একটা হবে চড়ার জন্য। এটাতে আমরা দেখেছি দূর থেকে, কিন্তু চাপিনি, আমরা কিছুতেই চাপিনি, কারণ আমার মেয়ের সব কিছুতে ভয়। তাই আমরা কিছুতেই চাপতে পারিনি। এই দেখুন নাগরদোলনা, কি সুন্দর আর কি বড় দেখুন, প্রচুর বড়। আর লাইটিং দেখুন, এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, কি বলবো, খুব সুন্দর লাগছে। উফ, কোনো দিন চাপতে পারবো না, কারণ আমার প্রচুর ভয় এত উঁচু থেকে নিচের দিকে তাকাবো। এ দেখুন একটি কাপের দোকান, কাপ, প্লেট, গ্লাস। ভিড়টা দেখছেন? সামনেটাতে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। তারপরে একটা দেখলাম ছোট্ট খেলনার দোকান ছিল, একদম বাচ্চাদের খেলনা ছিল। খেলনা বিক্রি হচ্ছিল, রং বেরঙের খেলনা। বাচ্চারা তো ওই দেখেই দৌড়ে যায় কিনবে বলে। তারপরে এখানে একটু চুড়ি, মালা এইসবের দোকান ছিল। দেখুন কত মালা ঝুলছে, হেয়ার বেল্ট, টিপ, নেল পলিশ, সব রকম। এটা একটি ব্যাগের দোকান, আর হেয়ার বেল্টও আছে, মালাও আছে, আর পেছন দিকটা পুরো ব্যাগ। এখানে দেখুন, এখানে গোপালের জামা, সোয়েটার,
তারপরে ছোট ছোট মূর্তিও রয়েছে, দেখেছেন কত সুন্দর গোপালের জামাগুলি। দেখুন এবারে একটা কাঁচের কাপ, প্লেট, ডিশ কত সুন্দর রাখা রয়েছে দেখুন। কাঁচের জিনিস এমনিতেই আমার খুবই পছন্দ, আর এত ভালো লাগছিল সামনে থেকে দেখতে, কিন্তু বড্ড দাম জিনিসগুলোর, আমি জিজ্ঞেস করেছিলাম। তারপরে দেখুন এখানে প্লাস্টিকের জিনিস আছে সব, নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস, যেমন ঝুড়ি, ওই যে বেলচা, অনেক কিছু আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি, বাচ্চাদের খেলনা সব কিছুই ছিল। এটা আবার একটা কানের দোকান, আমি কিন্তু খুব পছন্দ করি কানের, আমার অনেক কানের আছে। দেখুন এই লকেটটা বেশ ভাল লাগছিল রাধা কৃষ্ণের। এটা একটি ব্যাগের দোকান, বড়দের ব্যাগ, বাচ্চাদের ব্যাগ সবই ছিল। তারপরে একটা টেডি বিয়ারের দোকান ছিল, পুরো টেডি বিয়ার ভর্তি সফট টয়েস, খুব ভালো লাগে দেখতে। দেখুন খুব আরাম। দেখুন এগুলো হচ্ছে কি একটা ছোট ছোট গোলাপ, যেগুলো জলে দিলে নাকি বড় হয়ে যায়, জলে নাকি সারা রাত রেখে দিলে খুব বড় হয়ে যায়। তারপরে দেখুন এটা একটা কিসের দোকান আছে, ব্যাগের দোকান আছে। এগুলো সব পুরো ভিড়, মানে কাছে যাওয়া যাচ্ছে না, কাছে গিয়ে যে দেখাবো সেটা ভেতরে ঢোকাই যাচ্ছে না। দেখুন কত ভিড়। এখানে আবার একটা কি মোবাইলের কিছু একটা বিক্রি হচ্ছিল, জানি না, আমি ঠিক বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারলে কমেন্টে জানাবেন। এই দেখুন হেয়ার বেল্ট, প্রচুর হেয়ার বেল্ট, কানের লকেট, কি নেই মেলাটাতে সেটা বলবেন। এই দেখুন এবার পাঁপড়, আচার এইসবের দোকান চলে এসেছে। দেখুন এইগুলোরও প্রচুর ভিড় ছিল, ঢোকা যাচ্ছিল না, মানে সব কিছু ছিল, সব কিছু মেলাটাতে। কোনটা দেখতে পাননি, যেটা দেখতে পাননি আপনি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। একটা না একটা দোকান থাকবেই, এত বড় মেলা, ভিড়ের ঠেলায় অতটা হয়তো ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এই মেলাটাতে প্রায় সব কিছুই পাওয়া যায়। এই দেখুন আচার, সব রকমের আচার, সব রকমের, ওরা সব রকমের আচার নিয়ে রাখে। তারপর এটা আর একটা রুমাল টুমালের দোকান ছিল। আমরা তো ছোটবেলায় যেতাম মা বাবার হাত ধরে মেলায়, মেলায় গিয়ে জিনিস কিনতাম, ঘুগনি খেতাম, ফুচকা খেতাম, চাট খেতাম। এখন নিজের মেয়েকে নিয়ে যাচ্ছি মেলা দেখাতে, মেলা ঘোরাতে। আমার মেয়ের আবার অতটা জিদ নেই যে এটাতে চাপবো ওটাতে চাপবো, আমরা খুব জিদ করতাম ছোটবেলায়, সবেই চাপবো। ছোটবেলাতে একবার নাগরদোলাতেও চেপেছি, কিন্তু এত বড়টাতে চাপিনি, ছোটটাতে চেপেছিলাম। এ দেখুন একটা রেলগাড়ি, বাচ্চারা কিভাবে গোল গোল করে ঘুরছে, ওটাতেই ওদের আনন্দ, খুব মজা। এই দেখুন একটা ফুচকা, বলতে বলতে ফুচকার দোকানেই চলে এলাম। দেখুন ফুচকা, চাট সব কিছু পাওয়া যায়। এখনই জিভে জল আসছে দেখে, মনে হচ্ছে এখনই ফুচকাটা খাবো। তারপরে এখানে দেখুন 5 টাকার টিকিট কেটে একটা বাচ্চা মেয়ে আবার সাইকেল পেয়ে গেল। লটারি, লটারির দোকান। ওই দেখুন ও তুলে নিয়ে যাবে সাইকেলটাকে, কি আনন্দ, 5 টাকার টিকিটে একটা এত বড় একটা সাইকেল, ভাবা যায়। তাই খুব ভিড় জমেছে, সবাই টিকিট কাটবে, সবাই ওই দেখুন গামলা, চেয়ার, বালতি সব পাওয়া যাচ্ছে। ফার্স্ট প্রাইজ ছিল সাইকেল, সেকেন্ড প্রাইজ হয়তো গামলা টামলা কিছু একটা ছিল, আর থার্ড প্রাইজ হয়তো একটা ঝুড়ি টুড়ি কিছু একটা ছিল। চেয়ার 5 টাকার টিকিটে, দেখুন কত সুন্দর জিনিস একটা। আমরা এত ভিড়ের ঠেলায় ঢুকতে পারিনি, আমরা আরেকদিন গিয়ে বরং করব, মানে কিনবো। এই দেখুন আরেকটা কি রিং খেলা, এটা কিন্তু থাকে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এবং আমার মারাও দেখে এসেছে যে রিং খেলা একটা থাকবেই। তাতে যাই হোক, রিং খেলা প্রত্যেকটা মেলাতে একটা করে থাকে, আপনাদের ওদিকে থাকে কিনা জানাবেন। আরও নতুন নতুন দেখুন কত রকমের গেম এসেছে, এগুলো এগুলো ঠিক জানি না আমি কি গেম। এই দেখুন এখানে খাবারের দোকান, বিশাল বড় একটা খাবারের দোকান, যেখানে ধোসা, চাউমিন, ছোলা বাটরা সব পাওয়া যায়, সব সব কিছু পাওয়া যাচ্ছিল এই দোকানে, খাবার জিনিস। দেখেছেন মেলাটা ভিড়, দেখেছেন কীরকম, বারবার অ্যানাউন্স করছিল যে আপনাদের সঙ্গে বাচ্চা থাকলে হাত ধরে রাখবেন। এত ভিড় হয়েছিল মেলাটা। তারপরে সেদিন আমরা গেছিলাম, সেদিন তো রবিবার ছিল, তাই আর একটু বেশিই ভিড় ছিল। এই দেখুন এইটা একটা কি আইসক্রিমের দোকান, মানে আইসক্রিম না, ঠিক ওটাকে কি বলছে আমার একটা এখন মনে পড়ছে না। তারপরে দেখুন এই এই একটা বেশ ভালো জিনিস এসেছিল, দেখুন কেমন দোলনাটা, দেখুন পুরো উল্টো করে দিচ্ছে, মানে পুরো মাথাটা নিচে চলে আসছে, এবং পুরো একেবারে উল্টো দিক করে, দেখুন দেখলে বুঝতে পারবেন, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। দেখুন কিভাবে মানে এরা চেপেছে, আমার তো মনে হচ্ছিল যেন আমার
মানে আমি চাপিনি, কিন্তু আমার দেখেই মনে হচ্ছিল যেন আমার বমি হয়ে যাবে। আমরা হয়তো এইটাতে কোনোদিনই চড়তে পারবো না, কারণ মনে হবে যেন বমি হয়ে যাবে, তাই দূর থেকে দেখেই একটু উপভোগ করে নিলাম। মেলাতে খুবই খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম মেলাটাতে এসে। আর মেলা সবারই ভালো লাগে আমি জানি, তাই কি বলবো, মেলা সন্ধেবেলায় হলেই আমার মেয়ে বলে, মা মেলায় চলো একটু ঘুরে আসি। তা তো হয় না, প্রতিদিন তো যাওয়া হয় না, তাই আজকে যখন এলাম একটু ঘুরিয়ে নিলাম, আপনাদেরকেও ঘোরালাম। আর দেখুন এবারে এই দোকানটা হচ্ছে আমার দিদা ঠাকুমা, তাদের সময়ও নাকি এই মিষ্টির দোকানটা ছিল, খাজা গজার দোকান। এই দোকানটা প্রত্যেক মেলাতে একটা না একটা থাকবেই, থাকতেই হবে, তবেই না মেলা। এই দেখুন আবার বেলুন, বেলুন তো আছেই, ছোটোবেলা হোক বড়োবেলা হোক বেলুন আমাদের সবারই পছন্দ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।